দেখো আগের দিন কি বলেছিলাম যে থিটার নাক বরাবর গেলে কি হয়, এটা থিটার নাক বরাবর গেলে কি হয়, পারপেন্ডিকুলার অর্থাৎ কে লম্ব। আর এটা 90 ডিগ্রি সোজাসুজি গেলে কি হয়, হাইপোটেনাস অর্থাৎ অতিভুজ। আর এটা কি হবে, বেস। তাহলে আমাকে বলো, যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে অতিভুজ কোনটা হবে, অতিভুজ হচ্ছে এটা। আর যদি এটা থিটা হয় তাহলে পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব কোনটা হবে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, আর এটা তখন হয়ে যাবে বেস। এবার আসা যাক আজকের ফর্মুলাতে। আজকে যেটা করব সেটা দেখো, বলছে আজকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে দেখো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো দেখো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাই, h স্কয়ার ইজ ইকুয়াল টু p স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কোথা থেকে পাচ্ছি, এটা হচ্ছে পাচ্ছি আমরা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে। এখন দেখো যদি আমি এটা করি, h স্কয়ার মাইনাস পি স্কয়ার ইজ ইকুয়াল টু বি স্কয়ার। আর আমি কি বলেছি, সবসময় রাইট সাইডে কি করবে, 1 নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে দেখো h স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার মাইনাস পি স্কয়ার বাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু বি স্কয়ার বাই বি স্কয়ার। অর্থাৎ দেখো বি স্কয়ার বাই বি স্কয়ারকে উভয় দিকে ভাগ করলে কি পাওয়া যাবে, এইখানে 1 পাওয়া যাবে, আর এইখানের মানটা দেখো, তাহলে h বাই বি মানে কি, h বাই বি এর হোল স্কয়ার মাইনাস পি বাই বি এর হোল স্কয়ার, আর এটা 1। তাহলে দেখো কি বলেছিলাম, পণ্ডিত ব্রহ্মপ্রসাদ হরি হরি বলে। তাহলে দেখো আমার এখানে h বাই বি অর্থাৎ কি আসছে, দেখো এটা cos, তাহলে cos এর উল্টো কে আসবে, cos এর উল্টো আসছে sec। তাহলে কি sec স্কয়ার থিটা মাইনাস পি বাই বি অর্থাৎ কি আসছে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা কি প্রমাণ হলো, দেখো তাহলে দেখো আমরা কি পেলাম, আমরা পেলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1। খুব ভালোভাবে লক্ষ্য রাখো আমি কি করছি, দেখো sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1, এই মাইনাসটা ওইদিকে গেলে কি হবে প্লাস tan স্কয়ার থিটা। তাহলে কি আসবে, sec থিটা ইজ ইকুয়াল টু কি রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা একটা ফর্মুলা। আবার দেখো বলছে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1। তাহলে এখানে দেখো আমি টেনটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে sec স্কয়ার থিটা এই 1টাকে এইদিকে নিলাম মাইনাস, তাহলে কি আসছে tan স্কয়ার থিটা। এখন দেখো তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1। এটা কি লিখতে পারি। তোমরা নোটস নিয়ে চিন্তা করো না, ক্লাস নোটস আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফ এর লিংক দিয়ে দেবো এবং আগের ভিডিওর হচ্ছে লিংক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিও। তাহলে আমাদের কি পেলাম, tan থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1, আর এখানে sec থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা মনে রাখবে। তাহলে এখন দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা কি পাচ্ছি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। খুব ভালোভাবে লক্ষ্য রাখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমি লিখতে পারি কি sec থিটা প্লাস tan থিটা আর sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু কি 1। তাহলে দেখো sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি 1, এই মাল্টিপ্লিকেশনটা এদিকে ডিভিশন হয়ে যাবে, তাহলে কি sec থিটা মাইনাস tan থিটা। এবার দেখো
বলছে sec থিটা যদি বার করি তাহলে এখানে কি আসবে 1 বাই sec থিটা মাইনাস tan থিটা, আর এই tan থিটাটা ওইদিকে গেলে কি হবে মাইনাস tan থিটা। এবার দেখো এটা একটা গেল, পর দিয়ে দেখো যখন এই দিকে দেখো প্লাস অর্থাৎ নিচে কি আছে মাইনাস, তাহলে আমি যদি এইটাকে এই দিকে মাইনাস রাখি অর্থাৎ এই পার্টটাকে রাখি তাহলে কি আসবে sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু কি আসবে 1 বাই sec থিটা প্লাস tan থিটা। কারণ এইখানে দেখো এই মাইনাসটাকে রাখলাম, এই sec থিটা প্লাস tan থিটাটা এই দিকে চলে গেল, তাহলে আমার এখান থেকে কি আছে দেখো sec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sec থিটা প্লাস tan থিটা, আর এই মাইনাসটা ওইদিকে গেলে কি হবে প্লাস tan থিটা। তাহলে এই পার্টটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর এখানে দেখো এই পার্টটা, এগুলো কেন এরকম ভাবে করাচ্ছি, এগুলো আমরা যদি দেখবো অঙ্ক যখন প্র্যাকটিস করবে যে এমসিকিউ দেখলেই হচ্ছে কি করে অ্যান্সার বলতে পারবে, সেই অ্যান্সার বের করানোর জন্য তোমাদেরকে এইগুলো কি করতে হবে, তোমার মাইন্ড ক্যালকুলেশন করতে হবে। তাই জন্য এই পার্টগুলো যত তুমি ফর্মুলা নিয়ে প্র্যাকটিস করবে না তত তোমার অঙ্ক আরো ইজি হবে। তাহলে দেখো আগে আমরা কি ভ্যালু বের করেছিলাম, আমি sec থিটা নিয়ে কাজ করেছিলাম, এখন কি করব tan থিটা নিয়ে কাজ করব। তাহলে দেখো এখানে দেখো খুব ভালোভাবে লক্ষ্য রাখো, বলছে কি আমি প্রথম পার্টটা এটা রাখলাম, তাহলে sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু কি আসছে 1 বাই sec থিটা মাইনাস tan থিটা। তাহলে আমার এখানে দেখো খুব ভালোভাবে লক্ষ্য রাখো tan থিটা ইজ ইকুয়াল টু কি আসছে এই sec থিটাটা ওইদিকে যাবে, তাহলে 1 বাই sec থিটা মাইনাস tan থিটা, তাহলে sec থিটাটা ওইদিকে গেলে কি হবে মাইনাস sec থিটা। এটা একটা গেল। এবার দেখো এইটা হচ্ছে কি যখন আমি কি করলাম tan থিটাটা এইদিকে রাখলাম, এবার মাইনাস tan থিটাটা যদি এইদিকে থাকে অর্থাৎ এই পার্টটা নিয়ে যদি করি তাহলে আমার কি থাকবে দেখো, অর্থাৎ sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sec থিটা প্লাস tan থিটা। আমি যখন এই পার্টটা নিয়ে কাজ করছি, যখন দেখো এই পার্টটা নিয়ে কাজ করছি, তাহলে দেখো sec থিটা আমি কি করছি এই পার্টটাকে এই দিকে নিয়ে চলে এলাম, তাহলে এটা আসবে মাইনাস 1 বাই sec থিটা প্লাস tan থিটা, আর এই ট্যানটা ওইদিকে গেলে চলে আসবে কি শুধু tan থিটা। তাহলে tan থিটার মান কি হতে পারে দেখো 1 বাই sec থিটা মাইনাস tan থিটা আর মাইনাস sec থিটা, আর এখানে দেখো tan থিটার আরেকটা মান আসতে পারে sec থিটা মাইনাস 1 বাই sec থিটা প্লাস tan থিটা। অর্থাৎ তোমাদেরকে এগুলো খুব ভালোভাবে যত্ন সহকারে মনে রাখতে হবে। এটা অঙ্ক করাই, ফর্মুলা তো এতক্ষণ করলাম, একটা অঙ্ক দেখাচ্ছি যে অঙ্কটা দেখো পুরোটা না কষে কি করে অ্যান্সার বের করবে। বলছে কে 1 মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই 1 প্লাস রুট থ্রি ইজ ইকুয়াল টু কত 1 প্লাস tan থিটা 1 সরি এটা হচ্ছে 1 মাইনাস tan থিটা আর এটা 1 প্লাস tan থিটা। তাহলে কি বললাম, বলছে 1 মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই 1 প্লাস রুট থ্রি ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan থিটা। বলছে তাহলে থিটার মান কত, থিটা ইজ ইকুয়াল টু কত। দেখো অঙ্ক না কষেই কি করে অ্যান্সার বের করা যায়, এখানে কি আছে দেখো 1, এখানেও কি আছে 1, খুব ভালোভাবে লক্ষ্য রাখো মাইনাস এইদিকেও মাইনাস আছে এইদিকেও মাইনাস আছে, রুট থ্রি আছে এখানে tan থিটা 1 আছে প্লাস প্লাস রুট থ্রি tan থিটা। তাহলে দেখো আমি এটা লিখতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু রুট থ্রি, কম্পেয়ার করলে তাহলে দেখো tan কত ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি, tan 60 ডিগ্রি,
অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি। যখন তোমরা একটু ভালোভাবে ফর্মুলাগুলোকে প্র্যাকটিস করবে তখন দেখবে এই ক্যালকুলেশন গুলো মাইন্ড ক্যালকুলেশন, এবং এইগুলো অ্যান্সার বেরোবে তখন দেখবে 5 সেকেন্ড 6 সেকেন্ড করে সময় লাগবে, দেখলেই তোমরা অ্যান্সার বলে দিতে পারবে। দেখো চলে আসা যাক আমাদের আজকের আর একটা প্রমাণ। একটা প্রমাণ কি বলেছে, বলছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা থিটা ইজ ইকুয়াল টু কত 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা দেখো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। প্রথমে কি পেয়েছিলাম, প্রথমে পেয়েছিলাম সেক স্কয়ার থিটা, সরি প্রথমে পেয়েছিলাম কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। সেকেন্ডে পেয়েছিলাম সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর এখন পাচ্ছি কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো আমি ফর্মুলা আমার কি পিথাগোরাস উপপাদ্য থেকে পাওয়া যায় কি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি দেখো এখানে লিখতে পারি এটাকে এইচ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার। তাহলে আমাকে রাইট সাইডে কি করতে হবে 1 করতে হবে, তাহলে এই দিকেও পি স্কয়ার দিয়ে ভাগ করতে হবে, এই দিকেও পি স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এইচ স্কয়ার বাই পি স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই পি স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই পি স্কয়ার। তাহলে দেখো এইচ বাই পি কি বললাম, পণ্ডিত ব্রহ্মপ্রসাদ হরি হরি বলে। যতবার তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে ততবার এটাকে মনে করবে, দেখবে একটা সময় আসবে তোমাদের আর কিছু কষ্ট করে মনে রাখতে হবে, অটোমেটিক্যালি সব মনে রয়ে যাবে। তাহলে আমার কি বলেছে এইচ বাই পি, পি বাই এইচ কি হয় সাইন, আর সাইনের উল্টো কি হয় কোসেক। তাহলে কি এটা আমি লিখতে পারি এইচ বাই পি এর হোল স্কোয়ার মাইনাস বি বাই পি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে কি আসছে দেখো এইচ বাই পি মানে কি কোসেক স্কোয়ার থিটা, আর বি বাই পি, পি বাই পি মানে হচ্ছে কি ট্যান, তাহলে পি বি বাই পি হচ্ছে কি কট। তাহলে এখানে কি কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা কি প্রমাণ হলো? দেখো সেম ভাবে তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এখানে দেখো কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে দেখো কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি রুট ওভার, সরি কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার দেখো যদি এখান থেকে পাই, বলছে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। তাহলে আমি যদি কোসেক স্কোয়ার থিটা এই 1টা এইদিকে নিয়ে এলাম, তাহলে মাইনাস, আর কটটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে কি কট স্কোয়ার থিটা। তাহলে দেখো রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি কট থিটা। তাহলে কট থিটার ভ্যালু কি আছে, কট থিটার ভ্যালু কি হলো, কট থিটার ভ্যালু হচ্ছে এটা, আর এখানে কোসেক থিটার ভ্যালু কি আসছে। এখানে জানবে ট্রিগোনোমেট্রিতে যে প্রতিটা পার্টের থেকে তোমাদেরকে অঙ্ক দিতে পারে, তো তোমাদেরকে পুরোটা ভালোভাবে ফর্মুলাগুলোকে ভালোভাবে তোমাদেরকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে। তোমরা যত প্র্যাকটিস করতে পারবে অঙ্ক তোমাদের কাছে তত সহজ হয়ে যাবে ট্রিগোনোমেট্রির অঙ্কগুলো। তো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, আর নোটস গুলো নিয়ে একেবারে একদম চিন্তা করবে না। নোটস আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। এখানে কি পেয়েছি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আগের মতনই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি লিখবো কোসেক থিটা প্লাস কট থিটা আর কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু কি 1। তাহলে এখানে দেখো কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু কি আসছে 1 বাই কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি আসবে, কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি 1 বাই কোসেক থিটা মাইনাস কট থিটা মাইনাস কট থিটা।
এটা আসছে। এবার দেখো যদি অর দিয়ে করি তাহলে কি সেম ভাবে আমরা এইটাকে ধরে করেছিলাম, এবার কি করব এইটাকে ধরে করব। তাহলে কি আসছে দেখো, কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু কি 1 বাই, তাহলে এখানে কি হবে কোসেক থিটা প্লাস কট থিটা, আর তাহলে কি কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা প্লাস কট থিটা, এই মাইনাসটা ওইদিকে গেলে কি হবে প্লাস হয়ে যাবে। অর্থাৎ দেখো এখানটা খুব ভালোভাবে লক্ষ্য রাখো, এই জায়গাটাতে দেখো যখন এই জায়গাটাতে মাইনাস আছে দেখো, তখন কিন্তু দেখো এখানেও কি আছে মাইনাস, এখানে প্লাস আছে, এখানে কি আছে প্লাস। খুব ভালোভাবে খেয়াল রাখবে কিন্তু এই জায়গাগুলো প্রতিটা জায়গাগুলো খুব ভালোভাবে খেয়াল রাখবে। তাহলে দেখো তোমাদের বাড়ির জন্য কাজ দিচ্ছি, কোসেক থিটা মাইনাস কট থিটা থেকে বের করবে, কার ভ্যালু বের করবে, এখান থেকে কট থিটার ভ্যালু বের করে নেবে। ঠিক আছে, আমি কোসেক থিটার ভ্যালুটা বের করলাম, তুমি কট থিটার ভ্যালুটা বের করবে। তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু কি হবে, ওইটা তোমাদের বাড়ির কাজ রইলো। এখন দেখো তাহলে আমরা কি কি শিখলাম, আমরা শিখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। আর কি শিখলাম সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লিখলাম 1। আর কি শিখলাম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো তাহলে কে ফর্মুলা অনুযায়ী অর্থাৎ মেন ফর্মুলা অনুযায়ী কি আসছে দেখো, এটা একটা পেয়ার অর্থাৎ সাইন আর কস। এখানে দেখো সেক আর ট্যান একটা পেয়ার, কোসেক আর কট একটা পেয়ার। কি কি বললাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এগুলো খুব সুন্দর করে মনে রাখবে কারণ এগুলো বারংবার ইউজ হয়। এখন যেটা করব সেটা হচ্ছে মান বের করানো। মান বের করাটা কি হয় বলছে দেখো, সাইন কস ট্যান, সাইন কস ট্যান লিখলাম, তাহলে ট্যানের উল্টোকে কট লিখবো, কসের উল্টোকে সেক লিখবো, আর সাইনের উল্টোকে লিখবো কোসেক লিখবো। দেখো এগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে তোমাদের মনে রয়ে যাবে। তবু কিভাবে বের করতে হয় আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। বলছে কত 0 ডিগ্রি, তারপরে কে আছে দেখো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর সর্বশেষ কে আছে 90 ডিগ্রি। দেখো খুব ভালো করে লক্ষ্য রাখো, কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তো প্রথম সংখ্যা কে আছে 0, দেখো কটা ঘর আছে 1 2 3 4 5, অর্থাৎ 0 থেকে 5 ঘর 1 2 3 4। দেখো কটা হলো টোটাল 1 2 3 4। আচ্ছা এখানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি এখানে দেখে দিচ্ছি। দেখো বলছে কি 0 1 2 3 4, তাহলে কটা ঘর আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। সর্বশেষ সংখ্যা কি আছে দেখো 4, তাই 4 দিয়ে কি করো ডিভিশন করে দাও, তারপর রুট ওভার করে দাও প্রত্যেকের। তাহলে দেখো 0/4, 0 বাই সামথিং মানে কি 0, আর 0 রুট কি হয় 0 হয়।
তাহলে 1/4 দেখো 1 এর রুট কি হয় 1 আর 4 মানে কত হচ্ছে 2, তাহলে এটা কত আসবে হাফ। 2/4 অর্থাৎ 1/2, তাহলে কি আসবে 1 আর 2 এর হচ্ছে কি হবে √2, তাহলে এটা কত আসছে 1/√2। 3/4, 4 মানে হচ্ছে কত 2 আসবে আর 3 মানে হচ্ছে √3 আসবে, তাহলে এটা কত আসছে √3/2, 3/2 আর 4/4 মানে কত 1 অর্থাৎ 1। এটাকে ঘুরিয়ে দাও, এটাকে ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিলে কি আসছে 1 √3/2, 1/√2 হাফ 0। এবার দেখো tan কি হয়, আমরা পড়েছিলাম কি sin বাই cos ইজিক্যাল টু কি হয় tan হয়, ইজিক্যাল টু কি হয় tan হয়। তাহলে দেখো sin বাই cos যদি tan হয় তাহলে আমরা কি করছি 0/1 কত হয় 0 আসবে। দেখো sin কত আসছে হাফ বাই cos তার মানে কত 2/√3 কেটে গেল, দেখো 1/√3, দেখো বুঝতে পারলে না তো, দেখো হাফ 2/√3 এটা ঘুরে গেলে কত আসবে হাফ, এই দুইটা দেখো 2/√3, তাহলে সরি এখানে √3/2, √3/2 দেখো তাহলে এটা ঘুরে গেলে কত হবে 2/√3 অর্থাৎ কত আসছে দেখো 1/√3, তাই দেখো 1/√3 আর 1/√2 1/√2 ক্যালকুলেশন করলে কত 1 আসছে। তাহলে দেখো √3/2 ঘুরে গেলে কত আসবে 2/1, দুই দিক কাটলে কত আসবে √3 আর 1/0 অর্থাৎ এটাকে ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিলে কি আসছে তাহলে √3 1 1/√3 0। খুব ভালোভাবে লক্ষ্য রাখো cos এর উল্টো কে হয় sec, তাহলে cos এর উল্টো যদি sec হয় তাহলে 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে অর্থাৎ এটা কত আসবে 1। cos এর উল্টো কত হয় √3/2 আছে, উল্টে দাও তাহলে কত আসবে 2/√3, তাহলে এটা কত আসবে 2/√3। 1/√2 মানে কত √2, এটা কত আসবে 2। 0/1, 0/1 তাহলে কি আসবে 1/0 অর্থাৎ আনডিফাইন্ড। ওকে এটাকে ঘুরিয়ে দাও 2√2 2/√3 1। দেখো সাইন এর উল্টো হচ্ছে কোসেক, দেখো সাইন এর উল্টো দেখো কোসেক, তাহলে 0/1 ছিল 1/0, হাফ ছিল দেখো 2 এলো 1/√2 √2 √3/2, তাহলে 2/√3 আর এখানে 1। এই চারটা এই যে ফর্মুলা, এই ফর্মুলার মানগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, ফর্মুলার মানগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তাই যখনই ট্রিগোনোমেট্রির অঙ্ক করবে তখনই পাশে শখ করে একবার করে লিখে নেবে যখনই অঙ্ক করবে ট্রিগোনোমেট্রি, কারণ তোমরা যখন বারংবার ধরে এই মানগুলো লিখতে থাকবে না তখন সেই মানগুলো লিখতে লিখতে একটা সময় আসবে তোমাদের কি হবে এগুলো মুখস্থ থেকে যাবে, তখন তোমাদের নির্ভুল ভাবে ক্যালকুলেশন করতে হবে, না হলে এখানে কিন্তু যদি মান তোমরা ভুল বস করাও তখন কি হবে তোমাদের অঙ্কগুলো ভুল হয়ে যাবে।